রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যাহা কিছু ঘটে, জলে স্থলে যত বিপর্যয় আছে, যত আল্লাহ তাআলার গজব আসে, সব কিছু মানুষের হাতের কামার অনুযায়ী আসে। কারণ কিছু আযাব আল্লাহ তাআলা মানুষকে অসাধন করান, ভোগ করান, আর কিছু মানুষের গুনাহ তওবার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আযাব কেন ভোগ করান? যেন সে এই শাস্তি ভোগ করার পরে যেন সে বুঝতে পারে যে আমার এই কৃতিকর্মের কারণে আমি হাতের দ্বারা যাহা কিছু কামাই করেছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে যে গজব দিয়েছে, যে আমার এই গজব থেকে তার শিক্ষা গ্রহণ করা, যেন যে জীবনে যেন সে ওই সমস্ত খারাপ কাজ না করে, যে সে যেন আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। আমরা মানুষ যে পরিমাণ গুনাহ আমরা এই দুনিয়ার জমিনে করি, যে গুনার পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিতেন, তাহলে দুনিয়াতে কোনো মানুষ টিকে থাকতো না, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা সব আযাব এবং গজব আমাদেরকে দেন না, কিন্তু কিছু কিছু সময় কিছু আযাব আল্লাহ তাআলা দেয়, যে আযাবগুলো দিয়ে আল্লাহ তাআলা স্মরণ করাইয়া দেয়, আরে বান্দা, তুমি যত বড়ই নিজেকে মনে করো না কেন, কিন্তু আমি আল্লাহ তাআলা হলাম সর্ববিষয়ে ক্ষমতাবান, হলাম আমি আল্লাহ তাআলা। এই যে দেখেন, ছোট্ট একটা ভূমিকম্প দিয়েছে, এর দ্বারা মানুষের কলিজা পর্যন্ত কেঁপে গেছে। সাধারণ একটা ভূমিকম্প, ছোট্ট একটা ভূমিকম্প দিয়েছে, আমরা কোথায় বাহাদুরি করি, কার সাথে বাহাদুরি করি? এই দুনিয়া তো সৃষ্টি করেছেন আল্লাহ, এই দুনিয়া তো সৃষ্টি করেছেন আল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে অহংকারী ব্যক্তি কারা জানেন? যারা হলো আল্লাহ তাআলা হুকুমগুলি যারা না মানে, তারা হলো দুনিয়ার সবচেয়ে অহংকারী ব্যক্তি। কারণ যারা আল্লাহ তাআলা হুকুমগুলি না মানে, তারা আল্লাহ তাআলাকে বৃদ্ধ আঙ্গুল দেখাচ্ছে, আপনি দিয়েছেন বিধান, আমি মানি না, আপনি বিধানগুলো আমি মানি না। সে না মেনে এটাই বুঝাইছে যে আমি অহংকার করলাম। আর দুই নাম্বার হলো যে নিজেকে নিজে বড় মনে করে। কিন্তু প্রথম হলো যারা আল্লাহ তাআলার হুকুমকে যারা অমান্য করে, যারা বৃদ্ধ আঙ্গুল প্রদর্শন করে আল্লাহ তাআলার সাথে, তারা হলো দুনিয়ার জমিনে সবচেয়ে বড় অহংকার ব্যক্তি। যে আল্লাহ তাআলা কিছু কিছু সময় আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট ছোট আযাব দেন, গজব দেন, ছোট্ট ছোট আযাব। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি আল্লাহ তাআলা বড় আযাব দেওয়ার আগে তোমাদেরকে ছোট্ট ছোট আযাব দেব, ছোট্ট ছোট আযাব। বড় আযাব হবে আমার আপনার জন্য কিয়ামত, এটা হলো সবচেয়ে বড় আযাব। কিন্তু এর আগে ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট গজব আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, ছোট্ট ছোট আযাব আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। এটা কিসের জন্য দেয়? বান্দা, তুমি দুনিয়ার জমিনে থেকে তুমি যতই নাফরমানি করো, তোমার এই নাফরমানির দিন কিন্তু একদিন শেষ। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে, আল্লাহ তাআলা নাফরমানদেরকে আল্লাহ তাআলা স্মরণ করাইয়া দেয়, আরে নাফরমানের দল, তোরাই আমার এই জমিনের মধ্যে থেকে তোরা আমার সাথেই নাফরমানি করস,
দেখ আমি আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তাআলা কি করতে পারি, এই সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তাআলা কি করতে পারি। তারা তাকায় দেখ যে ছোট্ট একটা ভূমিকম্প দিয়েছেন, এর দ্বারা অনেক মানুষ নিহত হবে, অনেক মানুষ আহত হবে, অনেক মানুষ বাড়িঘর ধসে যাবে। আস্তে আস্তে এই খবরগুলো শুনবেন। ছোট্ট একটা কয় সেকেন্ড, 1 মিনিট তো না, যদি 1 মিনিট দিত তাহলে আমার আপনার অবস্থা কি হতো? 5 সেকেন্ড বা 10 সেকেন্ডই ধরেন, 5 সেকেন্ডে ভূমিকম্পে মানুষের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। আর যদি আল্লাহ তাআলা 1 মিনিট আমাকে আপনাকে ভূমিকম্প দিত, তাহলে পুরো পৃথিবী একবার ধসে যেত। এরপরও তো মানুষের ভিতরে অনুশোচনা আসে না, আচ্ছা কার হুকুমের নাফরমানি আমরা করি, কার সাথে নাফরমানি করতেছি? এখন তো আমরা বুঝি না। আমাদের বরত্ব, আমাদের অহমিকা সব আমার আপনার ভিতরে আছে, কিন্তু একদিন আমি আপনি যখন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, কবরের মধ্যে যখন চলে যাব, তখন আমার আপনার বুঝে আসবে, আরে দুনিয়ার জন্য আমি কি করেছি, যে এখন আমার ফলাফল কি হচ্ছে, আমার আমলনামা কি দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা নাফরমান করি, আল্লাহ তাআলা বেঈমান করি, কবরের মধ্যে শুয়ে সে তার আফসোস করবে, আফসোস করে বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, বলতে থাকবে হায় যে আজকের দিনে যদি আমি মানুষ না হইয়া মাটি হইতাম, আমাকে আল্লাহ তাআলা মানুষ না মানে যদি আমাকে মাটি বানাইতো। যে কারণ দুনিয়ার মধ্যে এক পশু আরেক পশুকে অনেক সময় দেখবেন শিং দিয়ে গুঁতা দেয়। তাদের বিচারগুলি যখন হবে, তাদের বিচারগুলি করে যখন আল্লাহ তাআলা সমস্ত বিচার একদম মিটমাটকে মাটির সাথে মিশিয়ে দিবে তাদের বিচারগুলি, তখন ওই জালেমগুলি তারা বলতে থাকবে হায় যে তাদের বিচার যে এরকম ভাবে হয়েছে, তাদের বিচার শেষ, তাদের কোনো আযাব গজব নাই, আমি মানুষ কেন হইলাম? যদি আমাকে আল্লাহ তাআলা মাটি বানাইতো তাহলে তো আজকের দিন আমার কোনো বিচার হতো না। তো ওই দিন শত আফসোস করলে কোনো কাজে আসবে? বলেন, কবরের মধ্যে শুয়ে শুয়ে যদি মানুষ তার জিন্দেগির জন্য ওই দিন যদি সে আফসোস করে, এই আফসোস তো ওই দিন কোনো কাজে আসবে না। ওই আল্লাহ তাআলা নাফরমান করি সে কবরে শুয়ে সে আফসোস করবে হাসর ময়দানে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তার হায়াতে জিন্দেগি নিয়ে সে আফসোস করবে যে হায় আমি যদি দুনিয়ার জমিন থেকে ভালো কাজ করে, যদি ভালো কাজগুলো করে করে আল্লাহ তাআলা ব্যাংকে যদি আমি পাঠিয়ে দিতাম, আমার হায়াতের পুরা জিন্দেগিটা যদি আল্লাহ তাআলা হুকুম মুআফিক আমি কাটাইতাম, আল্লাহ তাআলার কাছে আমার পুরা জিন্দেগিটা সুপর্দ করে দিতাম, তাহলে আজকের দিনে তো আমার শাস্তি ভোগ করতে হয় না, আমার আযাব ভোগ করতে হয় না। যদি ওই দিন আপনি শত আফসোস করেন, হায়াতের জিন্দেগি নিয়ে কোনো কাজে আসবে না, ওই দিনে কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم। ওই দিন মানুষগুলো বলবে হায় যদি আল্লাহ তাআলার ব্যাংকে যদি আমি দুনিয়ার জমিন থেকে আগেই কিছু পাঠিয়ে দিতাম, তাহলে আজকে কবরের মধ্যে আমি শুয়ে শুয়ে তার ফলগুলো ভোগ করতাম। যে দুনিয়ার জমিন থেকে আমার হায়াতের জিন্দেগিটা
ভালোভাবে পরিচালনা করতাম, যদি আমার হায়াতের জিন্দেগিটা আল্লাহ তার রাসূলের নীতি অনুযায়ী পরিচালনা করতাম, তাহলে কাল হাসরের ময়দানে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মালিক বানাইতেন, সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেও জান্নাতের পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৌঁছে দিতে পারতেন। কিন্তু ওই দিন তো শত আফসোস করবেন, হাই কেন আগে আমি দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার কাছে কেন আমি আগে ভালো কিছু পাঠাইলাম না, কেন আল্লাহ তাআলা ব্যাংকে আমি জমা করলাম না। তো ওই দিন যদি কবরে শুয়ে শুয়ে যদি আপনি আফসোস করেন, তাহলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে বান্দাগুলো ওই দিন আমল নামা নিয়ে সে আফসোস করবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। যখন বৎকারের আমল নামা যখন তার বাম হাতে দেওয়া হবে, তখন সে দায় কিতাব আকার কেন আমার আমল নামা আমার হাতে দেওয়া হলো? যদি আজকে আমার আমল নামাই না থাকতো, যদি আমার আমল নামার ভালো কিছু থাকতো, তাই তো আমি আজকের দিনে আমি পরিত্রাণ পেয়ে যেতাম। কিন্তু ওই দিন সে আমল নামা নিয়ে সে আফসোস করবে যে কেন আজকে আমার আমল নামাটা আমাকে দেওয়া হলো। আমল নামা যদি না থাকতো, আমল নামা যদি আমাকে দেওয়া না হতো, আমি কখনো ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু ওই দিন আপনি শুয়ে শুয়ে যদি কবরের মধ্যে যদি শত আফসোস করেন, ওই দিন আফসোসের কোনো কাজে আসবে না। এই আফসোসটা দুনিয়ার জমিনে করে আমার আপনার এই হায়াতে জিন্দেগির আমল নামা আছে কি নাই? বলেন আমার আপনার আমল নামা আছে কি নাই? আল্লাহ তাআলা দরবারে আমার আপনার হিসাব দিতে হবে কিনা? হিসাব দিতে হবে, কারণ আল্লাহ তাআলার কাছে আমার আপনার হিসাব দিতে হবে। কারণ পুঙ্খানুপুঙ্খানুভাবে জাররা পরিমাণ ভাবে, জাররা থেকে জাররা পরিমাণ যদি আমি ভালো কাজ করে থাকি, সেইটাও আমার আপনার আমল নামার মধ্যে উঠবে। যদি জাররা থেকে জাররা পরিমাণ গুনাহও যদি আমি করে থাকি, সেইটাও কালকে কিয়ামতের ময়দানে আমল নামার মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে দেবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আমার আপনার জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল যদি আমরা ওই দিন করে থাকি, সেইটাও আল্লাহ তাআলা আমার আপনার কিতাবের মধ্যে উঠায় রাখবেন, হিসাবের খাতার মধ্যে উঠায় দেবেন। যে জাররা পরিমাণ গুনাহ যদি করে থাকি, ওই দিন আল্লাহ তাআলা সেইটাও আমার হিসাবের খাতার মধ্যে আল্লাহ তাআলা উঠায় দেবেন। কারণ এই জন্য ভাই আমার আপনার হিসাব নিকাশ আখিরাতে জিন্দেগিতে আমি আপনি কি করব? আমার আপনার আখিরাতে জিন্দেগি ভালো কাজ করার জন্য, আখিরাতে জিন্দেগিতে ভালো থাকার জন্য এই দুনিয়ার জমিন থেকে আমার আপনার হিসাবটা করে যেতে হবে যে আমি আপনি কি করতেছি। ওই দিন হাসর ময়দানে নাফরমানগুলো আফসোস করবে বন্ধু নির্বাচন নিয়ে, যে কাকে বন্ধু বানাইলাম। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। ওই দিন জালেমগুলি, ওই দিন নাফরমানগুলি যখন তাদের হাতগুলি কামড়াইতে থাকবে, হাতগুলি কামড়াইতে কামড়াইতে যখন রক্ত প্রবাহিত হবে, যখন নিজের হাত নিজে কামড়াবে দাঁত দিয়ে, কামড়াইতে কামড়াইতে যখন রক্ত প্রবাহিত হবে,
তখন ওই জালিমগুলি বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আর আমি এমুককে কেন বন্ধু রূপে গ্রহণ করছিলাম, আর সে তো নিজেও জালেম ছিল, আমাকেও জালেম বানাইছে, আর সে নিজে তো জাহান্নামী ছিল, আমাকেও জাহান্নামী বানাইছে। আরে তাকে বন্ধু না বানিয়ে যদি আল্লাহ তার রাসূলকে বন্ধু বানাইতাম, আল্লাহ তার রাসূলের অনুসরণ করতাম, তাহলে আজকের দিনে তো আমার নিজের হাতগুলো আমার নিজে কর্তন করতে হয় না, দাঁত দ্বারা আমার হাতগুলো কামড়াইতে হয় না, আমার নিজের হাতগুলি কামড়ায় এত আমার জাহান্নামে নিক্ষিপ্ত হতে হয় না। ওই দিন যদি শত আফসোস করেন, ওই দিন তো আফসোস করবেন, কিন্তু এই আফসোসটা দুনিয়ার জমিনে করেন যে কার সাথে আপনি বন্ধুত্ব করছেন, আপনি কার সাথে বন্ধুত্ব করতেছেন, আর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কার সাথে বন্ধুত্ব করার জন্য। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার জমিনে তো একজন মানুষের, একজন মুমিনের তার প্রথম বন্ধু হবে আল্লাহ। কে হবে বলেন? আমার আপনার প্রিয় বন্ধুত্ব, প্রেম ভালোবাসা আমরা কার সাথে করব? আল্লাহ তাআলার সাথে করব। একজন মুমিনের দুনিয়ার জমিনে তার প্রথম বন্ধু হবে আল্লাহ, দুই নম্বর হবে তার রাসূল। সে আল্লাহ তাআলাকে বন্ধু বানাবে, তার রাসূলকে বন্ধু বানাবে, এবং মুমিনদের মধ্যে দুনিয়ার জমিনে কাদেরকে বন্ধু বানাবে? যারা নামাজ কায়েম করে, যারা নামাজ পড়ে, যারা কি পড়ে, যারা নামাজ পালন করে, যারা আল্লাহ তাআলা বিধানগুলো যারা পালন করে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহ তাআলা যাকাত দেয়, যারা রুকু করে, তারা হবে দুনিয়ার জমিনে একজন মুমিনের বন্ধু। আমার আপনার বন্ধু কার সাথে করতেছি? আমি কার সাথে চলাফেরা করতেছি? আমি যার সাথে চলাফেরা করতেছি সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে আল্লাহ তাআলা হুকুমগুলি মানে কিনা, ওই দিকে কোনোদিন আমার আপনার দৃষ্টি ওইদিকে দিয়েছে? আরে কার সাথে আমি চলাফেরা করতেছি? কার সাথে আমি চলাফেরা করতেছি? সে নামাজি কিনা, সে আল্লাহ তাআলা বিধানগুলি মানে কিনা, সে নেককার কিনা, সে মুমিন কিনা? আমি আপনি তো ওই দিকে, আমার আপনার জিন্দেগিতে ওই দিকে ডাইভার্ট করি না। আমার আপনার চলতেছে তো সে নিজেও জালেম, আমি চলাফেরা করতেছি এক জালেমের সাথে, সে নিজেও জাহান্নামী, আমি তার সাথে আবার চলাফেরা করতেছি আরেক জাহান্নামীর সাথে। এই জন্য হাসরের ময়দানে মানুষগুলো আফসোস করবে, জালেম এবং নাফরমানগুলো আফসোস করবে যে কার সাথে আমি বন্ধুত্ব করেছি, আর কাকে বন্ধুত্ব করার দরকার ছিল, আমি কার অনুসরণ করেছি, আমি কার অনুসরণ করে দুনিয়ার জমিনে চলেছি, আর কার অনুসরণ করার কথা ছিল। দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলকে বাদ দিয়ে আপনি অন্য অনুসরণ করবেন, ওই অনুসরণ কোনো কাজে আসবে না। কারণ এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার يقولون يا ليتنا لم أتخذ فلانا خليلا يوم تقلب وجوههم في النار يقولون أطعنا الله وأطعنا الرسول। যখন কোন মানুষের জালেমগুলির চেহারার মধ্যে যখন জাহান্নামের আগুনে যখন তাদের চেহারাগুলি যেদিন আল্লাহ তাআলা পোড়াবে, তখন ওই নাফরমানগুলো বলতে থাকবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা,
যে আজকে আমার চেহারাগুলো জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট করা হচ্ছে, আমার চেহারাগুলোতে আগুন দেওয়া হচ্ছে জাহান্নামের আগুন। আমি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলকে অনুসরণ বাদ দিয়া, আল্লাহ তার রাসূলের বিধি নিষেধগুলো বাদ দিয়া, আল্লাহ তার রাসূলের অনুসরণগুলো বাদ দিয়া যখন আমি দুনিয়ার জমিনে ফাসেক ফুজ্জারের অনুসরণ করেছি, আর ফাসেক ফুজ্জার অনুসরণ করার কারণে আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হচ্ছে। যদি আমি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলকে অনুসরণ করতাম, ওই আল্লাহ তাআলা আমাকে আজকের দিনে আমাকে জান্নাতে প্রেরণ করতেন। ওই দিন শত আফসোস করবেন, ওই দিন আফসোস কোনো কাজে আসবে না। নাফরমানগুলি ওই দিন আফসোস করতে থাকবে, আফসোস করলে কোনো কাজে আসবে না। এই আফসোসটা দুনিয়ার জমিনে করেন, নিজের বিবেক বুদ্ধিগুলি খাটান। কার সাথে আপনি চলাফেরা করতেছেন, কার সাথে আপনি চলে উঠা বসা করতেছেন, সে তার ভিতরে আল্লাহ তার রসুলের হুকুমগুলি সে মানে কিনা, আল্লাহর রসুলের পরিপূর্ণ সুন্নত ইত্তেবা তার ভিতরে আছে কিনা, আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন ওইগুলি সে বর্জন করে কিনা, যে আল্লাহ তার ওই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহ তার রসুলের কথা স্মরণ হয় কিনা, এমন ব্যক্তির সাথে চলাফেরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল মারউ মাআ মান আহাব্বা। দুনিয়ার জমিনে যার সাথে তোমার মোহাব্বত হবে, কাল কিয়ামতে তার সাথে তোমার হাসর নাসর হবে। যদি দুনিয়ার জমিনে একজন নামাজীর সাথে, একজন মুমিনের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, কারণ হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা ইখলাসের সাথে আল্লাহ তাআলা হুকুম নামাজকে পরিপূর্ণভাবে আদায় করে, ইখলাসপূর্ণর সাথে তাদের নামাজগুলো আদায় করে, যে আল্লাহ তাআলা ওই নামাজগুলো কাল হাসর ময়দানে তার জন্য নূর হবে, তার জন্য দলিল হবে, তার জন্য সুপারিশের কারণ হবে। আর যারা নামাজ আদায় করে না, যারাই আল্লাহ তাআলার হুকুমকে মানে না, তাদের হাসর হবে আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে তাদের সাথে হাসর নাসর হবে। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা এরা কি জান্নাতি না জাহান্নামী? বলেন, এরা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে এরাও যে এরকম জাহান্নামী যাইব, তাহলে আমরাও যারা আল্লাহ তাআলা হুকুমকে যারা ছেড়ে দিয়া তাকুদের অনুসরণ যারা করতেছি, তারাও যে এরকম জাহান্নামী, আমাদেরকে সেই রকম ভাবে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ওই দিন মানুষগুলো আফসোস করবে, আরে আমার চেহারা তো জাহান্নামে পোড়ানো হচ্ছে, আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হচ্ছে, আমাকে জাহান্নামে ফালাই দিছে, জাহান্নামের আগুনে উঠতে হবে। যে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরাম, জওয়ামাত সাহাবায়ে কেরাম দুনিয়ার যে আগুন দেখতেছো, দুনিয়ার যে আগুন, দুনিয়ার যে আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ মাত্র। আমরা যে দুনিয়ার যে আগুন আছে, যে আগুন আমরা জ্বালাই, এটা জাহান্নামের আগুনে 70 ভাগে 1 ভাগ মাত্র। সাহাবায়ে কেরাম বসার থেকে দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আরে দুনিয়ার আগুন তো আমাদেরকে জ্বালাই দেওয়ার জন্য যথেষ্ট ছিল, এটা তো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ মাত্র আগুনে পাওয়ার থাকে, তাহলে আরো 69 ভাগ আগুন রয়ে গেছে। তাহলে পুরো 70 ভাগ আগুনে যদি আমাকে আপনাকে পোড়ানো হয়, তাহলে আমার আপনার ভিতরে কি অবস্থা হবে একটু নিজেকে একটু চিন্তা করে। যদি দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ মাত্র হয়, আর পুরো 70 ভাগ আগুন যখন জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন, আর ওই জাহান্নামে যখন জালেমগুলিকে, নাফরমানকে নিক্ষিপ্ত করবে, তখন তাদের কি পরিমাণ কষ্ট হবে একটু চিন্তা করেন। আমরা কোনোদিন কি ওইদিকে চিন্তা করেছি? আমরা তো কোনোদিন ওইদিকে চিন্তা করি নাই। আমার আপনার চিন্তা ভাবনা তো ওইদিকে আমরা নেই না। আর সাহাবায়ে কেরামের উক্তি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে আগুন আছে, আচ্ছা দুনিয়ার আগুনে মানুষ পড়লে সে বেঁচে যায় না পুরো একবারে ছাই কয়লা বানিয়ে দেয়, একবারে কয়লা বানিয়ে দেয়। দুনিয়ার আগুনে এই পরিমাণ যন্ত্রণা হয়, আজ পুরা 70 ভাগ আগুনের মধ্যে আমাকে আপনাকে ফালানো হয়, তাহলে ওই দিন কি যন্ত্রণা হবে।
জাহান্নামের আগুন আর দুনিয়া আগুন একটা পার্থক্য, কিছু পার্থক্য আছে। কারণ দুনিয়ার আগুন ভালো এবং খারাপ, ভালো এবং মন্দ, যারাই দুনিয়া আগুনের মধ্যে পড়ে যায় তাকে পুড়ে ছাই করে একবার কয়লা বানিয়ে দেয়। কিন্তু জাহান্নামের আগুনের হবে আমাকে আপনাকে পুড়াবে না, আমাকে আপনাকে জীবিত অবস্থায় শুধু শাস্তি দেবে, শুধু আমি আপনার শাস্তি ভোগ করব। চতুর্থ আগুন থাকবে, আমাকে শাস্তি ভোগ করাবে, আমাকে শাস্তি দিবে, আমাকে পুরো ছারকার কয়লা বানিয়ে দেবে না। কারণ জীবিত অবস্থায়, যদি জীবন্ত অবস্থায় আমার আপনার শরীরে আগুন থাকে, যদি জীবন্ত অবস্থায় আমার আপনার শরীরে আগুন থাকে, তাহলে আমরা কতটুকু এর যন্ত্রণা আমরা কতটুকু ভোগ করব? মানুষ কত ভোগ করে, আর জাহান্নামে তো শুধু যন্ত্রণা দেবে, শুধু যন্ত্রণা দেবে। কারণ আল্লাহ তাআলা বলেন সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। জাহান্নামের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা নিক্ষিপ্ত করবেন, জাহান্নামে ব্যক্তিদেরকে ফালানোর কিছু আলামত আছে, নির্দেশনা আছে যে তাদেরকে কিভাবে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। যে কিছু কিছু জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা নিক্ষিপ্ত করবেন, তাদের মাথাগুলো নিচের দিকে দিয়ে, পাগুলো উপরের দিকে দিয়া আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। যে জাহান্নামের কিছু স্তর আছে, জাহিম নামক যে জাহান্নাম আছে, এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে ফালাবেন, যে তাদেরকে পুরা শিকল দিয়ে হাত পাও ভেদে সে যে লড়তে না পারে, পুরা শিকল দিয়ে হাত পাও ভেদে আমাকে আপনাকে পিলারের সাথে বেঁধে জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে নিক্ষিপ্ত করা হবে। যারা জাহান্নামের মধ্যে যাবে, এমন তো দেখা যায় যে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে ছেড়ে দিয়েছে, আমার হাত পা খোলা, লড়াচড়া করা যাবে। কিন্তু ওই জাহান্নামে যাদেরকে নিক্ষিপ্ত করা হবে, যে তাদেরকে হাত পাও ভেদে, যে তাদেরকে শিকল দ্বারা হাত পাও বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তাদের মুখগুলি বন্ধ করে দেওয়া হবে, যে তারা তো চিৎকারও করতে না পারে এবং তারা তো লড়াচড়াও করতে না পারে। হাদিস শরীফে এক জায়গায় আসছেন যে জাহান্নামের কিছু ব্যক্তি তারা ইয়া রহমান ইয়া রহমান বলে 40 বছর পর্যন্ত কান্না করবে। আল্লাহ তাআলা তার ডাকে কোনো সাড়া দিবে না। কারণ দুনিয়ার জমিনে যখন আমি আপনি যখন আল্লাহ তাআলাকে একবার ডাক দেই, যে আল্লাহ তাআলা আমার ডাকে, আল্লাহ তাআলা শতবার উত্তর দেন। যখন আল্লাহ তাআলাকে আমরা দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় ডাকি, যখন একবার ডাক দেয় শতবার আল্লাহ তাআলা আমার আপনার ডাকে উত্তর দেন। কিন্তু জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত করা হবে, সে 40 বছর পর্যন্ত ইয়া রহমান ইয়া রহমান বলে ডাক দিবে, কান্না করবে, কিন্তু আল্লাহ তাআলা একটু মায়া লাগবে না। 40 বছর পার হওয়ার পরে বলবে ইয়া রহিম বলে 40 বছর কান্না করবে, কিন্তু সে কান্না করবে, আল্লাহ তাআলা কোনো মায়া লাগবে না। ইয়া আল্লাহ বলে 40 বছর পর্যন্ত কান্না করবে, আল্লাহ তাআলা মায়া লাগবে না। এইরকম ভাবে ইয়া মালিক ইয়া কুদ্দুস এইরকম ভাবে কান্না করবে, সে 200 বছর পর্যন্ত কান্না করবে, আল্লাহ তাআলা একটু মায়া লাগবে না। শেষ পর্যন্ত মানুষগুলি জাহান্নামে যে দারোগা মালিক আছে, মালিককে ডাকতে থাকবে যে ও মালিক। তো মালিক বলবে কেন তোমরা আমাকে ডাকো? 200 বছর কান্না করার পরে যে জাহান্নামে যে দারোগা আছে, দারোগার উত্তর দিবে কেন তোমরা কান্না করো? তোমরা কান্না করার কারণ কি? বলতেছে আমাদের কলিজাগুলো শুকিয়ে গেছে, আপনার তৃষ্ণার্ত, যে আমাদেরকে কিছু পানি পান করাও, আমাদেরকে কিছু পানি দাও। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ওরে মালিক, যে তাদেরকে এমন কিছু পানি দাও, তারা যে আগুনে যে আমরা জ্বালাইছি
তাদের আগুনে জ্বালানোর কারণে তাদের ভিতর থেকে চর্বি গোস্ত ময়লা এই যে পুষ একসাথে জমছে, ওই ফুটন্ত পানি তাদেরকে পান করতে দাও। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু' ফুজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া। আল্লাহ তাআলা তাদেরকে ওই ফুটন্ত পানি যখন তাদেরকে পান করতে দিবে, যখন তাদের ঠোঁটে নিতে দেরি হবে, একটুক যখন ভিতরে যাবে, ভিতরে যাহা কিছু আছে সব কিছু পায়খানা রাস্তা দিয়ে একবারে বাইরে হয়ে যাবে। এই পানি আল্লাহ তাআলা জালেমদেরকে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা পান করতে দিবে। যে দুনিয়ার জমিনে আমি আপনি যখন রৌদ্রের থেকে বাড়িতে আসি বা কোনো জায়গার থেকে বাড়িতে আসি, বাড়িতে এসে আমাকে ঠান্ডা শরবত দাও, আমাকে পানি পান করতে দাও, কিন্তু জাহান্নামীদেরকে ওই দিন যত পানি চাইবে, আরে ভাই দুনিয়ার জমিনে আপনার ঠান্ডা হওয়ার জন্য শরবত পান করেন, ফ্রিজের পানি পান করেন, কিন্তু জাহান্নামের মধ্যে গেলে ওই আরাম, ওই আয়েশের পানি আল্লাহ তাআলা দিবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার খাদেমের কাছে পানি চেয়েছিলেন, তখন ওই খাদেম পানি না যে শরবত দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাস হাতে নিয়ে তার খাদেমকে বললেন, তুমি এটা করলা কি? তোমার কাছে চেয়েছি পানি, তুমি আমাকে শরবত দিয়েছ, আমি তো এটা চাই নাই। যদি আমি একটা শরবত যদি পান করি, যদি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দিয়ে দেয়, আখিরাতে জিন্দেগিতে আমার জিরো থাকবে, আমি এই শরবত পান করতে পারবো না। তাদের চিন্তা চেতনা কোথায় ছিল, আর আমার আপনার চিন্তা চেতনা কোথায়? আল্লাহ তাআলা যখন এই পানি পান করতে দিবেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা লা ইয়াযুকুনা ফিহা বারাদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। যখন এই পানি পান করবে, যখন ভিতর থেকে সব কিছু বাইরে হয়ে যাবে, তখন ক্ষুধায় একবার কাতর হয়ে যাবে, বলবে আল্লাহ আল্লাহ আমরা তো খিদা কাতর হয়ে গেছি, আমার খাবারের জন্য আমাদেরকে কিছু দেন না। তখন আল্লাহ তাআলা এমন এক জাতীয় ফল দিবে, এমন এক জাতীয় ফল দিবে, যে ফলটা এত তিক্ত, এত বিষাক্ত হবে। ওই ফলটা এত তিক্ত এবং বিষাক্ত হবে, জাক্কুম বলা হয়। জাক্কুম ফল যখন আমাকে আপনাকে যখন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা দিবেন, সে মুখ দেওয়ার পরে তার গলার মধ্যে আটকে যাবে, নিচেও নামবে না, উপরে উঠবে না। এই যন্ত্রণা সে বুক করতে থাকবে। ওই দিন সে কান্না করতে থাকবে, শত কান্না করবেন, 1000 বছর ওই দিনে মানুষ কান্না করবে, শত আফসোস করবে, কোনো কাজে আসবে না। এই জন্য ভাই, এই দুনিয়ার জমিন থেকেই আমার আপনার কান্না করে যাওয়া দরকার। কবরের মধ্যে শুয়েছে হাসরের ময়দানে জালেমগুলোই, তারা বলতে থাকবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জালেমগুলি ওই দিন বলতে থাকবে, হায় দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহ তাআলার সাথে শিরক না করতাম, আল্লাহ তাআলাকে যদি আমরা কারোর সাথে শরীক না করতাম, তাইলে তো আজকের দিনে আমরা ভালো থাকতাম। আমরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অনেক মানুষ আছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সারা তারা বস্তুর পূজা করে, বস্তুর সেজদা করে, বস্তুর দিকে মুখাপেক্ষী হয়, আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী হয় না। আল্লাহ তাআলা ধরো আল্লাহ তাআলার কাছে সেজদা দিতে তার মনে চায় না। কিন্তু শুনে রাখেন, যারা দুনিয়ার জমিনে শিরিক করেন, যারা আল্লাহ তাআলাকে অংশীদার সাব্যস্ত করেন, যারা আল্লাহ তাআলাকে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করেন, কিন্তু হাসরের ময়দানে শত আফসোস করবেন, ওই দিন কোনো কাজে আসবে না। আল্লাহর জালেমগুলি সর্বশেষ যে আফসোস করবে, সর্বশেষ যে আফসোস করবে, ওয়ালাউ তারা ইয রুকিউ আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়া লা নুকাজ্জিবা বিআয়াতিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন।
তারা ওই দিন বলতে থাকবে, হায় রে, আল্লাহ তাআলা তো কোরআন আমার আপনার জন্য পাঠিয়েছিলেন, আমরা কোরআনের বাণীকে আমরা মিথ্যা বলতাম, কোরআনে আল্লাহ তাআলা যাহা কিছু দিয়েছেন আমরা মিথ্যা মনে করতাম। আমরা যদি দুনিয়ার জমিনে কোরআনের বাণীকে শ্রবণ করে তার প্রতি আমল করতাম, তাই তো আমরা আজকের দিনে নাজাত পেয়ে যেতাম। আমি কেন কোরআনের বাণীকে মিথ্যা করেছি, আর মিথ্যা করার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে। আরে ভাই, আমরা তো অনেক মানুষ এরকম আছে, আল্লাহ তাআলার যে কোরআনের মধ্যে অনেক কিছু আমার আপনার জন্য বর্ণনা করে দিয়েছেন। এমনও মানুষ পাইবেন, কোনো মানুষ আছে দেখবেন তারা বলবে জান্নাত নাই, জাহান্নাম নাই, এদের কিয়ামত হয়, কবে কিয়ামত হবে না, হাসর নাসর হবে না, তারা এটা অবিশ্বাস করে। কিন্তু অবিশ্বাস করে, শুরুতেই বলছিলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নাফরমান হলো তারা, দুনিয়ার মধ্যে সবচেয়ে অহংকারী ব্যক্তি হলো তারা, যারাই আল্লাহ তাআলা হুকুমগুলি, যারা আল্লাহ তাআলার হুকুমগুলি যারা মানে না, যারা আল্লাহ তাআলা হুকুমগুলি মানে না, তারাই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নাফরমান, তারাই দুনিয়ার সবচেয়ে বড় অহংকারী। এই জন্য ভাই উদাত্ত আহ্বান করি, আল্লাহ তাআলা কবরবাসীরা ওই দিন শুয়ে শুয়ে আলসতা আফসোস করবে, ওই আফসোসে কোনো কাজে আসবে না। এই জন্য আমার আপনার জিন্দিগিতে যেন, আমার আপনার জীবনটা যেন ভালো কাজের দিকে ধাবিত হয়। যে আমি হাদিস যেটা বলেছিলাম যে আল্লাহ তাআলা এ পুরো পৃথিবীর অস্তিত্ব আল্লাহ তাআলা কখন টিকায় রাখবেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা ভান্নেওয়ালা একজন মুমিন যখন এই দুনিয়ার জমিনে টিকে থাকবে, তখন বন্যওয়ালা যখন থাকবে, আল্লাহ তাআলা পুরো পৃথিবীর অস্তিত্বকে আল্লাহ টিকায় রাখবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে মসজিদ থেকে আজান হয়ে গেছে, যুবক মসজিদে হাইতে যায়, মসজিদে আসে না, তাইলে বোঝেন যারা নামাজ পড়লো না, যারা নামাজ পড়লো না, মসজিদ আজান হয়ে গেল, মসজিদ থেকে চলে গেল, মসজিদে ঢুকলো না, আল্লাহ তাআলার নামে উচ্চারণ করলো না, তাইলে আল্লাহ তাআলাকে পুরা পৃথিবী এই নিজামকে আল্লাহ ঠিক রাখবেন? আল্লাহ তাআলা ঠিক রাখবেন না। যদি বান্দা মসজিদে আসে, আল্লাহ তাআলার হুকুমগুলি মানে, আল্লাহ তাআলা হুকুমগুলি পরিপূর্ণভাবে ইত্তেবা করে, আল্লাহ তার রাসূলকে পরিপূর্ণভাবে ইত্তেবা করে, যে যদি আল্লাহ তাআলার নাম নিয়ে সে স্মরণ করে, তাইলে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর নিজামকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। আর যদি মসজিদ থেকে আজান হলো, আপনি মসজিদে ঢুকলেন না, আপনি মসজিদ থেকে বাইরে হয়ে গেলেন, আল্লাহ তাআলার হুকুমগুলি মানলেন না, তাহলে পুরা পৃথিবীর নিজামকে আল্লাহ ঠিক রাখবে না। এই জন্য ভাই উদাত্ত আহ্বান করি, আল্লাহ তাআলা এই যে ছোট্ট ছোট্ট আযাব গজব আমাকে দিচ্ছেন, আজকে ভূমিকম্প যেটা হয়েছে, এই ভূমিকম্পের দ্বারা মানুষের কলিজা পর্যন্ত কাঁপায় দিয়েছে। এই ভূমিকম্প কেন দিয়েছেন? সবগুলো আমার আপনার হাতের কামাই। এই জন্যই আল্লাহ তাআলা এই গজব আমাকে আপনাকে দিয়েছেন। এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এই দুনিয়ার জমিনে যত আযাব গজব আছে, সব কিছু আমার আপনার হাতের কামাই। আমরা গুনাহ করি, গুনাহ করার পর তওবা করি না, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ দেন, সুযোগ দেওয়ার পরও আমরা করি না। কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু সময় যখন দুনিয়ার জমিনে নাফরমানের সংখ্যা যখন বেড়ে যায়, তা আল্লাহ তাআলা ছোট ছোট আযাব গজব দেয়। এটা দিয়ে আল্লাহ তাআলা স্মরণ করায় দেয়, আরে নাফরমান, তুমি দুনিয়ার জন্য নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা একজন তো আছি, তুমি আমার জমিনে থেকে আমার সাথে নাফরমানি করো, দেখো আমি আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে আমি কি করতে পারি, সেকেন্ডের ভিতরে আমি কি করতে পারি, একটু শুধু তাকায় দেখো। এই জন্য উদাত্ত আহ্বান করি, এই যে 5 সেকেন্ড বা 7 সেকেন্ড ভূমিকম্প দিয়েছেন, কোন আল্লাহর বান্দা এই ভূমিকম্প দেওয়ার পরে কোনো ব্যক্তি ওযু করে আল্লাহ তাআলার দরবারে তওবার নামাজ ও শুকরিয়া নামাজ কেউ পড়েছেন? কেউ পড়েন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত কি ছিল, যখন কোন গজব চলে আসতো, যখন কোন গজব চলে আসতো, ওযু করে মসজিদে ঢুকে যাইতেন, গিয়ে আগে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন। আমরা তো দাবি করি আমরা মুসলমান, তার রাসূলের এই আদর্শ আমার আপনার ভিতরে কতটুকু আছে? এই জন্য ভাই উদাত্ত আহ্বান করব যে আল্লাহ তাআলা যেন আমার আপনার পিছনে আমি আপনি যাহা কিছু করেছি সমস্ত কিছুর জন্য তওবা করে আল্লাহ তাআলা খাস বান্দা বন্যওয়ালা হয়ে যাব, পারবো তো ইনশাআল্লাহ?
বলেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটি মানুষ নিজের গুনার জন্য তওবা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বলেছি এই কথার উপর আমাকে সহ প্রত্যেক আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন।